জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ। তারপরেও সবুজ জলবায়ু তহবিল প্রাপ্তিতে জটিলতা তৈরি হয়েছে। কারণ হিসেবে গ্রিন ক্লাইমেট ফান্ডের মুনাফা ভিত্তিক নীতিকেই দায়ী করছে টিআইবি। রাজধানীর মাইডাস সেন্টারে সবুজ জলবায়ু তহবিলে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের অভিগম্যতা, সুশাসন ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানান টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। মনিরুল ইসলামের রিপোর্ট। সম্পৃক্তকরণ ও সমন্বয়ের ঘাটতি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়ন করে থাকে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিএফ। তবে সংস্থাটির অভিযোজন নীতি আর আমলাতান্ত্রিক জটিলতায় তহবিল প্রাপ্তিতে দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়। এ কারণেই সংস্থাটি সুফল পাচ্ছে না জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো। আন্তর্জাতিক এই সংস্থাটির অসঙ্গতি নিয়ে টিআইবির এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। জিসিএফ এক্ষেত্রে জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশসমূহে অর্থ সরবরাহের একটি অন্যতম মাধ্যম। সংস্থাটির বিরুদ্ধে অনিয়ম আর দুর্নীতির মতো গুরুতর অভিযোগও করে টিআইবি। এর অন্যতম কারণ তহবিল প্রাপ্তিতে আন্তর্জাতিক 5টি সংস্থা নাড়ছে কলকাঠি। এই তহবিল ব্যবহার করে জাতীয় প্রতিষ্ঠানের তুলনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক, কারিগরি, মানব সম্পদ সহ প্রায়োগিক সক্ষমতা আরও বৃদ্ধি করেছে। ফলে জিসিএফে জাতীয় প্রতিষ্ঠানের প্রাধান্য নিশ্চিত না হয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রাধান্য বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠার 13 বছরেও জিসিএফ এর উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই বলে মনে করে টিআইবি। উন্নয়নশীল দেশে অভিযোজনের জন্য 2030 সাল পর্যন্ত বছরে 215 থেকে 387 বিলিয়ন ডলার প্রয়োজন হলেও জিসিএফ মাত্র 5.9 বিলিয়ন ডলার অনুমোদন করেছে। ঝুঁকিতে থাকলেও বাংলাদেশকে ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগ করেন টিআইবি নির্বাহী পরিচালক। জিসিএফ আবার অনুদান ভিত্তিক কার্যক্রম থেকে সরে গিয়ে মুনাফা ভিত্তিক কার্যক্রমে যাচ্ছে। তার যে সংস্থাটি হওয়ার কথা ছিল নন প্রফিট, সেটা কিন্তু তার থেকে সরে গিয়ে যে অনেকটা লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে ঢোকার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে তাদের নিজেদের ব্যর্থতা। জিসিএফ পর্যাপ্ত অর্থ উত্তোলন করতে পারছে না, আমাদের মতো দেশগুলোর জন্য সংকোচন করছে। আমাদের দেশগুলোকে অতিরিক্ত মুনাফা ভিত্তিক কার্যক্রমে যাওয়ার জন্য তারা আবার আমাদের উপরে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আন্তর্জাতিক সংস্থাগুলোকে প্রাধান্য দেয়াকে তেলা মাথায় তেল দেওয়ার সঙ্গেও তুলনা করেন ডক্টর ইফতেখারুজ্জামান। জিসিএফ একদিক থেকে হতাশাব্যঞ্জক পারফরমেন্স করছে, অন্যদিক থেকে বৈষম্যমূলক পারফরমেন্স করছে। তার কারণ হচ্ছে যাদের জন্য এই প্রতিষ্ঠানটি জন্ম, জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মোকাবেলার জন্য যে অর্থায়ন যাদের কাছে আসার কথা, তাদেরকেই বঞ্চিত করে তারা আন্তর্জাতিক সংস্থা থেকে ধাবিত হচ্ছে এবং তাদেরকেই আবার তেলে মাথায় তেল দিচ্ছে তারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।